শীতের শেষে শিমের ঝাল বা শিম পাতুরি খেতে আর ভালো না লাগলে শিমের এই ইউনিক রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে আর একদম কম সময় তৈরি করতে পারবেন। শিমের এই রেসিপির জন্য শিমের দুদিকের আঁশ প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। আগে ভালো করে ধুয়ে নিয়েছি। দুদিকের আঁশ কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। তারপর শিমগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর কাটবার সময় একটু দেখে নেবেন পোকা টোকা আছে কিনা, তাহলে তো অবশ্যই সেটা বাদ দিয়ে নিতে হবে। প্রত্যেকটা শিমকেই ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার কড়াইয়ে 5-6 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি। ওর মধ্যে হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ গোটা জিরে আর 2-3 পিঞ্চ মতো হিং দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করা আদা। এগুলোকে তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া আলু। এখানে একটা বড় আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুটাকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আলুটা একটু ভালো করে ভেজে নিলে খেতে কিন্তু রেসিপির স্বাদটা খুবই ভালো লাগবে। আলু বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম। এবারে শিমও একটু ভেজে নেব, তবে শিম দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না। শিম দিয়ে বেশি ভাজলে তাহলে শিম শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না। পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে শিম আলু খুব ভালো করে ভেজে নিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব, তাহলে কিন্তু শিমটা বেশি লালচে হয়ে যাবে না, একটু নরম হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে। 1 মিনিট পরে কিন্তু ঢাকনা তুলে নিয়েছি, খুব বেশিক্ষণ রাখিনি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে সমস্ত মশলা শিম আলুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলা দিয়ে শিম আলু একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। খুব বেশি জল কিন্তু দেওয়ার একেবারেই দরকার নেই। এবার ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব, তাহলেই শিম আলু একদম সুসিদ্ধ হয়ে যাবে। বেশি জল দিলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর ঢাকনা চাপা দিয়ে শিম আলু ভেজে নিতে নিতে এদিকে আরেকটি তড়কা প্যানের মধ্যে 2 চামচ সাদা তিল একটু ভেজে নিচ্ছি। শুকনো করে একটু ভেজে নিচ্ছি, খুব বেশিক্ষণ কিন্তু তিল দিয়ে ভাজবেন না। হালকা একটু লালচে কালার চলে আসলেই তিল নামিয়ে গুঁড়ো করে নেব। আধ ভাঙা করেই গুঁড়ো করতে হবে, একদম মিহি পাউডার কিন্তু তৈরি করা যাবে না। এদিকে শিম আলুও ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এই সময়তে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো। হাফ চামচ মতো চিনি দিলাম। আর দিয়ে দিচ্ছি যে তিলটা গুঁড়ো করে নিয়েছিলাম আধ ভাঙা করে, সেই তিলটা দিয়ে দিলাম। এইভাবে একটু তিল ভাজা বা তিল যদি ঘরে না থাকে তার বদলে চিনে বাদাম ভেজে গুঁড়ো করে শিমের মধ্যে দেবেন লাস্টে নামানোর আগে, খেতে দারুণ লাগবে। ভাত রুটি দুটোর সাথেই দুর্দান্ত লাগবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সব শেষে দিয়ে দিলাম একটু আমচুর পাউডার। ঘরে থাকলে অবশ্যই করে দেবেন, খেতে দুর্দান্ত লাগবে। আর যদি না থাকে তাহলে একটু পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন। তাহলে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের শিম আলু ভাজা। সব কিছুর সাথেই খেতে দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।